ফের কলকাতার বুকে বিধ্বংসী আগুন। জানা যায় রবিবার রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় দমকলের 20টি দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় পুড়ে ছাই বাজারের একাংশ দোকান। তেলের গোডাউনেও ভূষীভূত হয়েছে বলে এই মধ্যে কিন্তু খবর এসেছে। খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে। ফের একবার কলকাতার বুকে এমন একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনায় কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। খিদিরপুর বাজার মতো একটি জনবহুল বাজারে যেখানে প্রতিদিন কয়েক হাজার লোকে যাতায়াত, সেই বাজারে এবার অগ্নিকাণ্ড কিন্তু আর্থিক লোকসান ব্যবসায়ীরা, এমনটা কিন্তু ব্যবসায়ীরা বারবার অভিযোগ করছেন যে এবার এই আগুন কি সাধারণ মানুষের পক্ষ কতটা ক্ষতি হতে পারে সেদিকে কিন্তু প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। এবং পাশাপাশি কিন্তু তারা বলছেন যে এই আগুন কি কেউ লাগিয়ে দিয়েছে সে বিষয়ে কিন্তু অভিযোগ তুলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন, তার থেকে জানতে চাইবো তোতন, এবার বারবার কলকাতার বুকে এভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই খিদিরপুর বাজারে ফের একবার বিধ্বংসী অগ্নিকাণ্ড, এই বিষয়ে কি আপডেট রয়েছে তোতন? নিবেদিতা, তোমাকে বলে রাখি, গতকাল রাতে যখন আগুন লাগে একেবারে প্রথম অবস্থাতেই বিধ্বংসী আকার ধারণ করে। এবং তোমাকে বলে রাখি, একটি অভিযোগ হচ্ছে, যে অভিযোগটি করছেন স্থানীয় বাসিন্দারা আর এবং দোকানদাররা। তারা বলছেন দমকলের ইঞ্জিন আসতে অনেকটাই দেরি করে, কিন্তু দমকলের পক্ষ থেকে যেটি জানা গেছে, যেহেতু এলাকাটা অনেকটাই ঘিঞ্জি, সেক্ষেত্রে দমকল গাড়ি ভেতর প্রবেশ করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তারপরেই তারা দমকল নিয়ে কাজ চালায়। এবং তোমাকে বলে রাখি, সর্বশেষ আপডেট, ঘটনাস্থলে 22টি দমকলের ইঞ্জিন আসে আগুন নেভানোর কাজ চালায়। এবং প্রায় 1300 দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এবং সেখানে বিভিন্ন ধরনের দোকান ছিল, সাথে গোডাউনও ছিল। এবং বেশ কিছু গোডাউনে বা দোকানে সেখানে দাহ্য পদার্থ ছিল। সেক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা যে ঘটে, বিধ্বংসী আকার ধারণ করে। এবং এই আগুনের লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত একেবারে ওঠে এবং গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীদের এখনো প্রাথমিক অনুমান যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হতে পারে, কিন্তু যেমনটা তুমি জানালে, সেই সমস্ত দোকানদার যাদের দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, তারা সর্বশান্ত হয়ে গেছে, তাদের অনুমান এটা কেউ পরিকল্পনা করে আগুন লাগাতে পারে বলে তারা মনে করছেন। এবং সমস্ত বিষয়টি এখনো স্পষ্ট না, যদিও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন, তারা ঠিকঠাকভাবে সহযোগিতা করেনি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে। এবং এখন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে, 22টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। একেবারে তোতন, তুমি যেমনটা বললে ঘিঞ্জি এলাকা ছিল বলে দমকল বাহিনী সেখানে পৌঁছতে পারেনি। আর তো তাহলে তো বলাই যেতে পারে কলকাতার বিভিন্ন এলাকা ঘিঞ্জি এলাকা রয়েছে, তাহলে সেখানে কখনো আগুন লাগলে দমকল কি একই বাহানা দেবে তোতন? একেবারে এই প্রশ্নটাই উঠছে, কারণ এটি দোকানে আগুন লেগেছে, একটি বাজার যেখানে কোনো আবাসন বা যেখানে বসতি থাকবে, সেখানে আগুন লাগলে যদি 1 ঘন্টা বা আধ ঘন্টা দেরিতে বেড়ে, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক মানুষের প্রাণ যাবারও আশঙ্কা থাকতে পারে। সেক্ষেত্রে ঘিঞ্জি এলাকায় দমকল কর্মীরা প্রবেশ করার জন্য তাদের অত্যাধুনিক কি ব্যবস্থা বা তারা কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত তৎক্ষণাৎ, যেখানে ঘিঞ্জি এলাকা হবে বা তাদের কাছে যখন ফোন যাবে, খবর পাবে তারা স্থানীয় সূত্রে, কিভাবে মোকাবিলা করবে। কারণ ঘিঞ্জি এলাকায় প্রবেশ করবে, তাদের জলের পাইপ নিয়ে যেতে যদি 1 ঘন্টা, আধ ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লেগে যায়, তাহলে কোনো বাহানা তো চলে না। সেখানে মানুষের প্রাণ এবং যে সমস্ত জায়গা আগুন লাগে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে। তাহলে কিভাবে তারা মোকাবিলা করবে, এই সমস্ত প্রশ্ন উঠেই আসছে। কিন্তু তোমাকে বলে রাখি, রাত্রি 1টা থেকে 1:30টার মধ্যে এই আগুন লাগার ঘটনা ঘটে, কিন্তু আগুন নেভানো কাজ শুরু হয় অনেক পরেই। কারণ দমকল পৌঁছে গেছে তারা খবর পেয়ে, কিন্তু আগুন নেভানোর কাজ চালাতে তাদের দেরি হয়। তারা যেটা বলছেন যে ঘিঞ্জি এলাকার জন্য। একেবারে তোতন, তুমি যে প্রসঙ্গে তুললে কিছুক্ষণ আগেই, যে পরিকল্পনার কিন্তু আভাস আসছে, ব্যবসায়ীরা বারবার প্রশ্ন তুলছে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে কিনা, সেই বিষয়ে কি পুলিশ ভাবে কোনো তদন্ত করেছে? এবং প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে কোথা থেকে আগুন লাগলো, সেই বিষয়ে কোনো আপডেট রয়েছে তোতন? দেখো, 1300 দোকান, অর্থাৎ 1300 দোকান পুরো ছাই হয়ে গেছে, একেবারে অনেক বড় ব্যাপার। সেখানে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তারা দোকানদারদের আশ্বাস দিয়েছেন যে সম্পূর্ণ একেবারে পূর্ণাঙ্গ তদন্ত হবে। সেক্ষেত্রে এখন যেই সব জায়গাগুলো আগুন লেগেছে, দমকল কর্মীদের আগে কাজ করতে দেওয়া হোক, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং তারপরে যেখানে সাধারণ মানুষ ছিল, আশেপাশে কেউ আহত হয়েছে কিনা, সমস্ত বিষয় পুলিশের তরফ থেকে সারা রাত্রি ধরে তারা সেখানে ছিলেন, সহযোগিতা করেছেন। কিন্তু তারা জানাননি এখনো কি কারণে আগুন, কেন সেটা তদন্ত সাপেক্ষ বলে তারা জানিয়েছেন। তদন্ত হবে নিশ্চয়ই, যেহেতু 1300 দোকান মানে তুমি বুঝতেই পারছো, একটা মার্কেটে 1300 দোকান মানে সেটা একাংশ দোকান পুড়েছে, আরো হাজার হাজার দোকান রয়েছে। তো সেক্ষেত্রে কেন এই 1300 দোকান পুড়লো, জোন ভাগ করা আছে, এইটা কোন জোনে লেগেছে, সমস্ত তদন্ত সাপেক্ষ বলে জানানো গেছে পুলিশের তরফ থেকে।
একেবারে তোতন, আজকে আমরা সকাল সকাল একটি এক্সক্লুসিভ ছবি দেখেছিলাম যেখানে দিলীপ ঘোষ তিনি কিন্তু বাজারে গিয়েছিলেন বাজার পরিদর্শন করতে। কি অবস্থায় রয়েছে সেই ঘটনাটি পরিদর্শন করতে, কিন্তু সেই বিষয়ে কি কোনো আপডেট রয়েছে? দেখো, দিলীপ ঘোষ যে মন্তব্য করেছে তিনি তার ব্যক্তিগত মন্তব্য। পুলিশের কাজ নিয়ে পুলিশ তো করবে এবং দমকল কর্মীরা করেছেন। দিলীপ ঘোষ যা জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা উচিত, কারণ এত মানুষের রুজি রোজগারে একেবারে যে রুজি রোজগারের জায়গা দোকান, এটাই তাদের ইনকামের জায়গা। তো সেখানে সরকারের থেকে কিভাবে সাহায্য করা হয় সম্পূর্ণ দেখা উচিত বলে তিনি মনে করেন। একেবারে তোতন, তোমার থেকে একদম শেষ প্রশ্ন শুনতে চাইবো, এইভাবে বারবার একের পর এক এমন অগ্নিকাণ্ডের ঘটনা, কলকাতার সাধারণ মানুষ এই মুহূর্তে কতটা আতঙ্কিত রয়েছে? কারণ আমরা দেখেছি এর আগেও বড় বাজারে আগুন লেগেছে, এবার খিদিরপুর বাজারে আগুন। সাধারণ মানুষ তো এবার বাজারে যেতে ভয় পাবে। তোতন, একেবারে দেখো, রাতের কলকাতা বিভিন্ন আবাসনে বিভিন্ন বসতি বা এই মার্কেটে আগুন লাগছে। কেন এই আগুন লাগছে? তাহলে তাদের ব্যবস্থা কি থাকছে? রাতে যখন দোকানদাররা দোকান বন্ধ করে চলে যাচ্ছে, তাহলে নিরাপত্তা কি থাকছে? এবং অনেক দোকানে কর্মচারীরা রাতে ঘুমায়, তারা পাহারা দেওয়ার জন্য সেটি তার নির্দিষ্ট একটি দোকানে। তাহলে নিরাপত্তা দোকানদার যে দোকানে যে ব্যবসায়ী সমিতি আছে তারা কিভাবে নিচ্ছেন এবং প্রশাসন কিভাবে এই নিরাপত্তাগুলো তাদের দিচ্ছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন দোকানদাররা। কারণ তারা সর্বশান্ত হয়েছে। 1300 দোকান, তাদের দোকান পুরো ছাই হয়ে গেছে। আজকের ঘটনাস্থল একেবারে ভস্মীভূত রয়েছে। সেখানে খালি কালো ধোঁয়ায় যেমন কালকে ছিল, আজকে পুরো ছাই হয়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই। তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাতের কলকাতায় যে কোনো জায়গায় আগুন লাগা বা যে কোনো ঘটনা ঘটে তৎক্ষণিক তারা খবর পেয়ে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেবে। এবং বিশেষ করে প্রশ্ন উঠছে, কলকাতায় তুমি যেমনটা শুরুতেই জানিয়েছো, কলকাতা একাধিক জায়গায় ঘিঞ্জি এলাকা রয়েছে, সেখানে আগুন লাগলে তাহলে কিভাবে মোকাবিলা করবে? একাধিক প্রশ্ন উঠছে, প্রশাসনের বিরুদ্ধেই উঠছে এই প্রশ্ন। কারণ দমকলের ইঞ্জিন 22টা ইঞ্জিন কাজ চালিয়েছিল, সর্বশেষ যা আপডেট ছিল সেই 22টা ইঞ্জিন কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু 22টা ইঞ্জিন গেছে, একের পর এক গেছে। তাহলে 1 থেকে 1.5 ঘন্টা কেন সময় লাগবে? ঘিঞ্জি এলাকা বলে দমকল দাঁড়িয়ে থাকবে? তার পরিকল্পনা হওয়া উচিত। তাদের যে হোর্স পাইপ সেটা অনেক লং হওয়া উচিত, যাতে যেখানেই গাড়ি থেমে যাবে সেখান থেকেই তারা কাজ চালাতে পারে। এমনটাই স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের মত। একেবারে ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিরাপত্তার কথা বলছেন। এভাবে একের পর এক কলকাতার বুকে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী একাধিক ব্যবস্থা নিতে বলেছেন। তা সত্ত্বেও ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়, ফের কলকাতার বুকে বিধ্বংসী আগুন। জানা যায় রবিবার রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দমকলের 20টি ইঞ্জিন সেখানে পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, পুড়ে ছাই একাধিক দোকান। ঘটনায় পুড়ে গেছে বাজারের একাংশ, তেলের গোডাউনেও আগুন লেগেছে বলে জানা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। পুলিশের ভূমিকা এবং দমকলের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেখানে দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঘিঞ্জি এলাকা ছিল বলে তারা দমকল সেখানে পৌঁছতে সময় লেগেছে, অথচ 1.5 ঘন্টা থেকে সেই অগ্নিকাণ্ড চলেছে, দমকলের একটি ইঞ্জিনও সেখানে যায়নি। ইতিমধ্যেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ কি তাহলে তোয়াক্কা করা হচ্ছে? এ বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। দমকলের 20টি ইঞ্জিন পৌঁছেছে, তারপরে কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে পুরো ঘটনা। তবে যে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা, 1.5 ঘন্টা ধরে কোনো পুলিশ প্রশাসন সেখানে আসেনি, 1.5 ঘন্টা ধরে সেখানে কোনো দমকলের ইঞ্জিন আসেনি। এই ঘিঞ্জি এলাকার বাহানা দেওয়া হচ্ছে বলে বারবার প্রশ্ন তুলছেন, অভিযোগ তুলছেন ব্যবসায়ীরা। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, প্রায় 1300টি দোকান কিন্তু পুড়ে ছাই হয়েছে বলে সূত্রের খবর আমরা জানতে পারছি। তেলের গোডাউনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভূষীভূত হয়ে গেছে বলে, আরও বেশি আগুন লেগেছে বলে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে।